জান্নাতি যদি 10 জন লোকের লিস্ট করা হয়, ওই 10 জন লোকের একজন হলো আব্দুল্লাহ ইবনে সালাম। অথচ সে আব্দুল্লাহ ইবনে সালামের বিপক্ষে আল্লাহ সূরা বাকারার 208 নম্বর নাজিল করলেন। কি করছে আব্দুল্লাহ ইবনে সালাম? কেন আল্লাহ তাদেরকে ধমক দিয়ে সূরা বাকারার 208 নম্বর আয়াত নাজিল করলেন? বুঝতেছেন কথা? আব্দুল্লাহ ইবনে সালাম সেই যুগে ইসলাম কবুলের পরে ইসলামের পরিপূর্ণ বিধিবিধান মানতেছিল, রসুলের শরীয়তের প্রত্যেকটা বিধিবিধান পালন করতেছিল, নামাজ পড়তেছিল, হজ যাকাত কুরবানি শরীয়তের যত বিধিবিধান সব পালন করতেছে। কিন্তু পাশাপাশি মুসা নবীর শরীয়তেরও কিছু জিনিস মানতে শুরু করছে। কথা বুঝেন কিনা? কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের? মুসা নবীর শরীয়তের কিছু বিধিবিধান আব্দুল্লাহ ইবনে সালাম মানে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের বিধিবিধানও মানে। আল্লাহ ধমক দিয়ে আয়াত নাযিল করলেন, খবরদার ইসলাম আসার পরে অন্য কোন ধর্মের বিধান আমি আল্লাহ অ্যাকসেপ্ট করব না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত আসার পরে অন্য কোন নবীর শরীয়তকে আমি আল্লাহ স্বীকৃতি দিব না। আল্লাহু আকবার। এই সাহাবীদেরকে আল্লাহ ধমক দিচ্ছেন।